নমস্কার, আমার জার্নি টু ঝাড়গ্রামের চতুর্থ পর্বে আপনাদের জানাই স্বাগত। আমরা আশপাশটা মোটামুটি ঘুরে আজ যাচ্ছি একটু দূরে। কোথায় যাচ্ছি বলবো, তবে চলুন আপনারাও আসুন আমাদের সাথে। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর বেরিয়েছি। কোথায় যাচ্ছি শোভনা? সাতপাটি কংসাবতী নদীর পাড়ে সুন্দর একটা স্পট আছে, পিকনিক স্পট। ঝাড়গ্রামের বহুজন এখানে আসে পিকনিক করতে। তো সাতপাটি যাওয়ার জন্য আমরা নিয়েছি টোটো। টোটো করে শোভনাদের বাড়ি থেকে সাতপাটি যেতে প্রায় ওই 20-25 মিনিট মতো লাগে। এই যে আমরা অলমোস্ট চলেও এসেছি। দূরে দূরে মানুষদের পিকনিক করতে দেখেই বুঝতে পারলাম যে এটি সেই পিকনিক স্পট। কিন্তু আমরা তো আর পিকনিক করব না, তাই প্রথমে আমরা যাচ্ছি কংসাবতী নদীর পাড়ে। আমরা চলে এসেছি। একটা কুকুর দেখ রাস্তা বেরোচ্ছে। ওটা রাস্তা না, বল নদী বেরোচ্ছে। এটা কি নদী বললি শোভনা? কংসাবতী। কংসাবতী নদীর তীরে চলে এসেছি। ঝাড়গ্রামে দুটো নদী আছে, একটা হচ্ছে কংসাবতী। ঝাড়গ্রামে দুটো নদী আছে, ঠিক আছে, দুটো নয় ঠিক তিনটে ঝাড়গ্রাম জেলার মধ্যে। কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুম, তিনটে নদী। আচ্ছা, আজকে আমরা এসেছি কংসাবতী। এই যে দেখুন, বালি দেখে মনে হচ্ছে যেন সমুদ্রেই চলে এসেছি। আর এই যে নদীর একদম পাড়টাতে জলের শ্যাওলাটার জন্য জলটাকে কিরকম অন্যরকম লাগছে না? আর ওই যে ওখানে রাখা ওই নৌকোটা এখন সকলের পিকচার পয়েন্ট হয়ে উঠেছে। হ্যালো, দাঁড়া রে, আমিও তো যাবো। তুই আমার তো খালি মনে হচ্ছে পা না গলে যায়। হ্যাঁ রে, তুই কি বাচ্চা রে, তোর একদম ইয়ে হয়ে যাবে, বসে পড়বি। এটা নিয়ে লোকে গাড়ি নিয়ে পেরেছে, ভাব। দম আছে। কংসাবতী নদী পেরোনোর এই একটাই পথ, এই বাঁশের সাঁকো। সাঁকোটা কিন্তু বেশ পুরনো, তবে প্রথমে এটিকে যতটা পলকা ভাবছিলাম তা কিন্তু মোটেই নয়, বরং বেশ শক্তপোক্ত। সাইকেল বাইক অনায়াসে এটার ওপর দিয়ে পারাপার হচ্ছে প্রতিনিয়ত, তাই এখন ভয়টাও একটু কমই লাগছে। আর এই সাঁকোটি কিন্তু ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার একটা শর্টকাটও। শীতের বিকেল, নদীর হিমেল হাওয়া, পড়ন্ত সূর্য আর নদীর ওপর সূর্যের সেই ছায়া তৈরি করেছে এক অপূর্ব মায়াবী দৃশ্য। আর যতই ঠান্ডা হোক, নদীতে এসে একটু হাত পা ডোবাবো না তা আবার হয়? সেটা আটকানো বড়ই কঠিন। তাই ওই যে শোভনা যথারীতি শুরু করে দিয়েছে জলকেলি। যদিও শীতের জেরে ভাবছিলাম হাতে জল দেব না, তবে শোভনার দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। শীতে কাঁপতে কাঁপতেই আমারও এক প্রস্থ জলকেলি চলল কিছুক্ষণ। তবে আর বেশিক্ষণ থাকা যাবে না। ওই যে সূর্য মামা বাড়ি ফিরছে, কিন্তু সূর্য মামা বাড়ি ফেরার আগেই আমাদের বাড়ি ফিরতে হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন জঙ্গল, ওটাই ওই সাতপাটির পিকনিক স্পট। যাওয়ার আগে আরও একবার প্রাণ ভরে দেখে নি জায়গাটা। চলুন তবে আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টিল দেন, দুক্কা দুক্কা।